অলসতা। এই অলসতাই তোমার ভেতরে সৃষ্টি করে দুর্বলতা। হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু। তুমি কি ব্যর্থতাকে ভয় পাও? তুমি কি অলসতাকে দূর করতে চাও? তুমি কি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও? তাহলে বন্ধু, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর হ্যাঁ বন্ধু, প্লিজ প্লিজ ফলো, লাইক অ্যান্ড শেয়ার। দুর্বলতা, এই দুর্বলতাই তোমার সঙ্গে করবে বিশ্বাসঘাতকতা। তোমার প্রতি তোমার বিশ্বাসঘাতকতা জীবনে নিয়ে আসবে ধোঁয়াশা ও ব্যর্থতা। আর এই ধোঁয়াশা ও ব্যর্থতা ভবিষ্যতে রেজাল্ট আনবে অসফলতা। বন্ধু, তুমি মন থেকে মুছে ফেলো দুর্বলতা, সংযোগ করো সাহসিকতা, দূর করো ক্লান্তি আর অলসতা, তৈরি করো কঠোর মানসিকতা। তুমি ব্যস্ত হও পরিশ্রমে, লড়তে থাকো কঠোর সংগ্রামে, ঝাঁপিয়ে পড়ো তটিনীর বুকে। ভালো করে দেখবে কিন্তু বন্ধু, ওখানে খুব খরস্রোতা আছে। সেই জন্য হালটি ধরবে খুব খুব সাহসিকতার সাথে, খুব শক্ত হস্তে। আমি জানি তোমার প্রতি তোমার অগাধ বিশ্বাস আছে। পাড়ি দিতে পারবে তুমি ওই পারেতে। তাই তো আর দেরি নয় বন্ধু, ঝাঁপিয়ে পড়ে নদীতে। সফলতা যে হাতছানি দিয়ে ডাকছে তোমাকে নদীর ওই পারেতে। আয় রে বন্ধু, আয় আমার বুকেতে। অলস ব্যক্তিরাই সর্বদাই শারীরিক ও মানসিক ভাবে হয়ে থাকে দুর্বল। কাম দাম কিছুই করে না ওরা, বাহানা করে চলে অনর্গল। তাই তো তারা ভালোবাসে ঘুমিয়ে থাকা জীবন যাপন, না করে শারীরিক পরিশ্রম, না করে মানসিক পরিশ্রম। তবে বন্ধু, একটি কাজ খুব খুব ভালোভাবে করতে পারে, সেটা তোমরা জানো কি? সেটা আর কিছুই নয় বন্ধু, সেটা হলো অলস জীবন যাপন। কে বলে তারা পরিশ্রম করে না? কে বলে তারা সারাক্ষণ শুয়ে থাকে? আরে আমি তো দেখেছি না, যখনই দেখি তারা তাস খেলছে, বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করছে। কোথায় ওরা অলস ভাবে শুয়ে আছে? দিনভর তো পরিশ্রম করছে। ছাড় তোর ভূত ভবিষ্যৎ, আমি তো দেখছি ওরা তো খুবই আনন্দেই দিন কাটাচ্ছে, খুব খুব সুখে শান্তিতে আছে। ওরাই তো আমাকে বলেছে মদ মস্তি করো, এনজয় করো, জীবনটা তো আর ক্ষণিকের। বলো, মানুষ জীবনে আর কি বাই আছে? বাহ রে বাহ। কে তোকে এমন বুঝিয়েছে? তুই একটা আস্ত পাগল, বদ্ধ মূর্খ। দিমাগটিতে তোর গেরু নয়, গোবরে ভরে আছে। তাই তো বলি, বাঁচার যদি ইচ্ছা আছে, এখনো সময় আছে। লিপ্ত থাকিস না আর অসৎ সঙ্গমে, অসৎ কর্মে। মন থেকে হাঁটিয়ে তোল অলসতাকে, নিয়োগ কর সৎকর্মে। স্বপ্নটিকে হাসিল কর কঠোর পরিশ্রমে। ভাইরে আমার, এর চেয়ে আর বড় শান্তির কিছুই নেই এ জীবনে। ভাইরে আমার, থাকিস নে আর আত্মতুষ্টি সম্পন্ন বিলাসবহুল জীবন যাপনে, থাকিস নে আর অলস জীবন যাপনে। তাই তো আজ থেকে যে দান মনে, বিশ্বাস কর নিজেকে, লেগে পড় সৎকর্মে। তুই তো আর বিকলাঙ্গ নয় এই জগতে। তুই বিকল করেছিস মনটাকে, পরিশ্রম না করে অচল করেছিস শরীরটাকে। অলস ভাবে শুয়ে বরবাদ করিস না এ জীবনটাকে, নষ্ট করিস না এ মহামূল্যবান সময়টিকে। তোর ভিতরে অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে। আর দেরি নয়, প্রতিভাটিকে ইউজ কর বর্তমান পরিস্থিতিতে।
দেখেছি আমি তোকে ছেলেবেলায় কি দারুণ না ছবি আঁকতে। মনে হতো যেন তোর ভেতরে অগাধ অগাধ প্রতিভা লুকিয়ে আছে। ওহ, ভাবাই যায় না, যেন এক জীবন্ত চিত্র ফুটে ওঠে। খুব খুব বড় মাপের চিত্রকর লাগতো তোকে। তাই তো ভাই বিনম্রভাবে অনুরোধ করছি তোকে, থাকিস না আর এই আয়েসি জীবনটিতে। কাটিয়ে তোল অলসতাকে, পুনরায় দৃঢ় বিশ্বাস আন মনেতে। জাগিয়ে তোল ভিতরের জেদটিকে। আবার তুলিটি ধর শক্ত হস্তে, অতীতের জীবন্ত চিত্র ফুটিয়ে তোল বর্তমান দিনটিতে। যেন এখন তোকে এ ঘর পাড়া প্রতিবেশী সবাই চিত্রকর বলে ডাকে। আজ এই অলস ব্যক্তিটি স্বপ্নটিকে হাসিল করে পৌঁছালো তার অভীষ্ট লক্ষ্যে।